হ্যালো গাইস, ওয়েলকাম অনস এগেইন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের পার্ট 3 নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা যারা এখনও পার্ট 1 অ্যান্ড পার্ট 2 দেখোনি, তোমরা আই বাটনে ক্লিক করে পার্ট 1 এবং পার্ট 2 দেখে নাও। আমি সেখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সম্পর্কে টোটাল একটা ক্লিয়ার কনসেপশন পাও। ওকে গাইস, নো মোর টক, লেটস গেট স্টার্টেড। ওকে গাইস, আজকে আমরা নাম্বার 9 থেকে স্টার্ট করব। পার্ট 2তে আমরা নাম্বার 8 পর্যন্ত করেছিলাম। সেখান থেকেই মূলত কমপ্লেক্সকে বেস ধরে আমাদের করা স্টার্ট করে দিয়েছি, এবং এখন যতগুলো রুলস পড়বো সবগুলো কমপ্লেক্সকে বেস ধরে। তো এখানে দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে বলা আছে যে নট অনলি ডট ডট বাট অলসো, অর্থাৎ কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি নট অনলি ডট ডট বাট অলসো থাকে, তাহলে এমন কমপ্লেক্স সেন্টেন্সকে যদি কম্পাউন্ড সেন্টেন্স করতে বলে, তখন আমরা বোথ ডট ডট অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করব। দ্যাট মিন্স যেখানে নট অনলি ছিল, নট অনলিটাকে সরিয়ে দিয়ে সেখানে আমরা বোথ লিখব, আর যেখানে বাট অলসো ছিল, বাট অলসোটা সরিয়ে দিয়ে সেখানে অ্যান্ড লিখলে আমাদের কম্পাউন্ড হয়ে যাবে। আর সিম্পল করার সময় আমরা করব বিসাইডস প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ আমরা প্রথমেই বিসাইডস লিখব, তারপর ডিরেক্টলি ভার্বে চলে যাব, তারপর আইএনজি লিখে শুরু করে দেব। চলো আমরা এক্সাম্পল নিই। তোমরা এক্সাম্পলে দেখো যে কমপ্লেক্স সেন্টেন্সে আছে যে হি গ্যাপ মি নট অনলি মানি বাট অলসো গুড অ্যাডভাইস। এর মানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে নট অনলি ডট ডট বাট অলসো রয়েছে, তাহলে আমরা আমাদেরকে যদি এটা কম্পাউন্ড করতে বলে, কম্পাউন্ড করার জন্য আমাদের বোথ ডট ডট অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করতে হবে। দ্যাট মিনস নট অনলি যেখানে ছিল, নট অনলিটাকে সরিয়ে দিয়ে সেখানে আমরা বোথ লিখবো, আর বাট অলসো যেখানে ছিল, বাট অলসোকে সরিয়ে দিয়ে সেখানে আমরা অ্যান্ড লিখবো। এটি আমাদের কম্পাউন্ড হয়ে যাবে। তারপর এবার সিম্পল সেন্টেন্স দেখো। সিম্পল সেন্টেন্সে স্টার্ট করতে হবে বিসাইডস প্লাস ভার্ব প্লাস আইএনজি। দ্যাট মিনস প্রথমে আমরা বিসাইডস লিখবো, তারপর ডিরেক্টলি ভার্বে চলে যাব, তারপর ভার্বটাকে আইএনজি করে দিয়ে আমরা শেষ করে দেবো। তো এখানে দেখো সেভাবে লিখছি যে বিসাইডস লিখলাম, বিসাইডস লেখার পর ভার্ব হচ্ছে গ্যাপ, গ্যাপ হচ্ছে গ্যাপ, এটা পাস্ট ফর্মে আছে, এটাকে আইএনজি করার জন্য প্রেজেন্ট ফর্ম করে আইএনজি করে দিলাম, গিভিং মানি। তারপর হি গ্যাপ মি গুড অ্যাডভাইস। এখানে হি গ্যাপ মি, হি এবং গ্যাপ, এটা তোমার সাবজেক্ট এবং ভার্বটা এইখানে সেকেন্ড ক্লোজে উজ্জ্বল ছিল, সেখানে আমরা সেখানে আমরা লিখে দিলাম, কারণ প্রথম সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব আমরা লিখে দিইনি বলে আমাদের উজ্জ্বল থাকা সাবজেক্ট এবং ভার্বটা এখানে লিখে দিতে হলো, আর প্রথমে এখানে ছিল বলে আমরা পরে আমাদের দিতে হয়নি। তারপর এখন 10 নম্বরে চলো। আশা করি তোমরা 9 নম্বরটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। 10 নম্বরে চলো। নাম্বার 10-এ দেখতে পাচ্ছি যে কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে বিকজ, আর সেই বিকজযুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে চাইলে আমাদের অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করতে হবে। বিকজটাকে সরিয়ে দিয়ে অ্যান্ড লিখে কম্পাউন্ড করতে হবে, আর সিম্পল করার জন্য বিকজ অফ লিখতে হবে। তোমরা এখানে এই বিষয়টা খেয়াল রাখতে পারো যে কমপ্লেক্সে হচ্ছে বিকজ আর সিম্পলে হচ্ছে বিকজ অফ। এটা হচ্ছে একটা ক্লোজ মার্কার, বিকজ হচ্ছে একটা ক্লোজ মার্কার, কিন্তু বিকজ অফ হচ্ছে একটা প্রিপোজিশন, গ্রুপ প্রিপোজিশন, কারণ সিম্পলি প্রিপোজিশন বসে কমপ্লেক্সে এবং কম্পাউন্ডে ক্লোজ মার্কার বসে। আর অ্যান্ড কিন্তু আমরা টোটাল সবগুলো রুলসই প্রায় শুধু অ্যান্ড ক্লোজ মার্কার করে আমরা সেখানে কম্পাউন্ড করতেছি, এটা সব মিল আছে। তো এখন আমরা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো এখানে দেখো কমপ্লেক্সে এক্সাম্পল রয়েছে যে আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি বিকজ আই ওয়াজ ইল, যে আমি পার্টিতে উপস্থিত হতে পারিনি বিকজ আমি অসুস্থ ছিলাম। তো এখানে দেখো এই বিকজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স আছে, আর আমরা তো জানি বিকজ দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স থাকলে সেখানে আমরা অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করবো বিকজটাকে উঠিয়ে দিয়ে। তো এখন
কম্পাউন্ড করতে গিয়ে আমরা বিকজের জায়গায় অ্যান্ড দেবো, তবে এখানে একটা কাজ রয়েছে। সেখানে এখানে অ্যান্ড দিয়ে শুধুমাত্র যদি আমরা বিকজটা উঠিয়ে দিই, সেখানে ডিরেক্টলি অ্যান্ড দিয়ে দিই, তাহলে অর্থটা তেমন একটা ম্যাচিং হবে না। আর এর জন্য আমাদের অর্থটা ম্যাচিংয়ের জন্য এই রুলসের ক্ষেত্রে আমাদের এই পরের ক্লোজটা লিখতে হবে আগে, মানে লাস্ট ক্লোজটা লিখতে হবে ফার্স্ট প্রথমে, আর এই প্রথম ক্লোজটাই লিখতে হবে পরে শেষে, মানে ক্লোজটা আমরা জায়গা চেঞ্জ করে দেবো, এক্সচেঞ্জ করে দেবো। আর মাঝখানে শুধুমাত্র এই বিকজটাকে উঠিয়ে দিয়ে অ্যান্ড লিখে দিলেই আমাদের কম্পাউন্ড হয়ে যাবে। তারপর এবার সিম্পলি দেখো, সিম্পলি কিন্তু আসলে অনেকগুলা মানে হচ্ছে অথবা দিয়ে করা আছে। দ্যাট মিনস ওই 1 নম্বর রুলস যে পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা? 1 নম্বর রুলসে ইনস্পাইট অফ ডিসপাইট দিয়ে একটা রুলসের কথা বলছিলাম, এবং সেখানে বলছিলাম যে ওই রুলসটা একটু ভালোভাবে খেয়াল রাখবা, কারণ সেরকম আরও বেশ কয়েকটা রুলস সামনে আসবে। সেটার একটা হচ্ছে এইটা, যে এখানেও ওই ইনস্পাইট অফ ডিসপাইটের মধ্যেও কিছু ব্যবহার রয়েছে, কারণ এটা হচ্ছে একটা গ্রুপ প্রিপোজিশন, আর প্রিপোজিশন দিয়ে যখন স্টার্ট হয় তখন সাবজেক্ট চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, আমরা দেখি সেখানে কীভাবে করছি। তো সিম্পল সেন্টেন্সে দেখো, এখানে আমরা ওই আগের মতোই আই কুড নট অ্যাটেন্ড দ্য পার্টি, এইটুকু ঠিকই লিখেছি। লেখার পর যেখানে বিকজ ছিল, বিকজটাকে উঠিয়ে দিয়ে বিকজ অফ লিখেছি, এই যে এখানে বিকজ অফ লিখেছি। ওকে ফাইন, বিকজ অফ লিখলাম। লেখার পর কিন্তু বিকজ অফ হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর সাবজেক্টের কখনো সাবজেক্টের ফর্ম বসে না, সাবজেক্টের পসেসিভ ফর্ম বসে, সেই 1 নম্বর রুলসের মতোই কিন্তু এটা। এই জন্য কিন্তু আমরা আইটাকে আইনা লিখে মাই লিখেছি। তারপরে হচ্ছে মাই হচ্ছে একটা পসেসিভ ফর্ম, পসেসিভেরও একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে পসেসিভ এরপরে পসেসিভ আইটাকে যখন মাই করে দিলাম কিন্তু এটা পসেসিভ হয়ে গেল, কিন্তু পসেসিভের পর অস রয়েছে, কিন্তু অস হচ্ছে একটা ভার্ব, কিন্তু পসেসিভ তো তারপরে ভার্বকে গ্রহণ করবে না, তার পসেসিভের পর সবসময় নাউন বসে, এই জন্য অসটাকে আমরা নাউন ফর্ম হচ্ছে বেইং লিখে দিয়েছি। তারপরে যা আছে হুবহু সেটা লিখে দিয়েছি, আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছ যে আরও বেশ কয়েক রকমভাবে করা যায়, সেটা অথবা দিয়ে আমি আরও 3 রকম লিখছি। এখানে কয়েক রকম করতে গিয়ে আমরা চাইলে একবার সাবজেক্টকে বাদ দিয়ে করতে পারবো, একবার ভার্বকে বাদ দিয়ে করতে পারবো, একবার সাবজেক্ট এবং ভার্ব দুটাকেই বাদ দিয়ে করতে পারবো, যেরকম রুলস তোমরা এর আগে পড়ে আসছো। তো এখানে দেখো, আমরা প্রথমে আমরা ভার্বকে বাদ দিয়েছি, সাবজেক্টকে নিয়েছি, কিন্তু এই ওয়াসটাকে বাদ দিয়ে করেছি প্রথম অথবাতে। এখানে দেখো বিকজ অফ আগের মতোই লিখেছি, বিকজ অফ লেখার পর তারপরে মাই এটাও আগের মতোই লিখেছি, কিন্তু এখানে ভার্বকে নেব না, ভার্বকে না নিয়ে ডিরেক্টলি আমরা ইলটাকে নেব। কিন্তু ইলটা নিতে গিয়ে আবার আমাদেরকে সেই স্ট্রাকচার বা সেই রুলস ফলো করতে হচ্ছে যে পসেসিভের পর সবসময় নাউন বসে, এখানে অন্য কোনো কিছু বসবে না। কিন্তু এই ইল শব্দটা একটা নাউন নয়, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর এই জন্য এটা নাউন ফর্ম হচ্ছে ইলনেস, এই জন্য আমরা সেখানে ইল না লিখে ইলনেসটা লিখে দিয়েছি, কারণ পজিটিভের পর সবসময় নাউন হয়। তারপরে দেখো, এই দ্বিতীয় অথবায় আমরা এবার সাবজেক্ট এবং ভার্ব একটাকেও নিইনি, দুইটাকে বাদ দিয়েছি, যে বিকজ অফ লিখে ডিরেক্টলি আমরা ইলনেসটাতে চলে গিয়েছি, ইলটাকে। আর বিকজ অফ তো একটা প্রিপোজিশন, এরপরে একটা তোমার নাউন ফর্ম বা আইএনজি ফর্ম হইতো, এখানে নাউন ফর্ম হিসেবে আমরা ইলনেসটা দিয়েছি। তারপরে শেষে আমরা এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এবার আমরা ভার্বকে নিয়েছি কিন্তু সাবজেক্টকে নিইনি, এই জন্য আমরা বিকজ অফ আগের মতোই বিকজ অফ লিখেছি। লেখার পর সাবজেক্টটা বাদ দিলে তারপরে থাকে হচ্ছে তোমার হচ্ছে একটা বিভার্বটা, যেহেতু বিভার্বটা এখানে লিখবো, কিন্তু লেখার আগে আমরা দেখতে পাচ্ছি এর আগে একটা প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনের পর ভার্বের সবসময় আইএনজি ফর্ম হয়, এই জন্য বিটাকে আমরা বেইং লিখে দিয়েছি, তারপরে ইল যা ছিল তাই। তো হোপ দ্যাট তোমরা এই 10 নম্বর রুলসটাও ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তো এখন আমরা 11 নম্বরটা পড়বো। 11 নম্বরটা একটু দীর্ঘ আছে। দেখো 11 নম্বরটা আমরা 11 নম্বরে কমপ্লেক্সে আমরা অনেক কিছুই দেখতে পাচ্ছি। দেখো, তো এখানে 11 নম্বরে বলা আছে যে কমপ্লেক্স সেন্টেন্সে যদি নো সুনার ডট ডট দেন স্কার্সলি ডট ডট হয়েন হার্ডলি ডট ডট হয়েন অথবা অ্যাজ সুন অ্যাজ, এরকম কোনো কিছু যদি, এরকম ক্লোজ মার্কারগুলো যদি অথবা এই অ্যাডভার্বগুলো যদি তোমার কমপ্লেক্সে থাকে, তাহলে এদেরকে কম্পাউন্ড করতে বললে অ্যান্ড দিয়ে, অনলি জাস্ট অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করতে হবে। দেখো কমপ্লেক্সে কত জিনিস, কিন্তু কম্পাউন্ড করার জন্য জাস্ট শুধুমাত্র অ্যান্ড দিয়ে কম্পাউন্ড করতে হবে। আর সিম্পল করার জন্য অ্যাট দ্য টাইম অফ দিয়ে করতে হবে, তবে সেটা সাবজেক্ট ভিন্ন থাকলে, আবার ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতে হবে, তবে সেটা সাবজেক্ট একই থাকলে।
তোমরা এই যে সাবজেক্ট ভিন্ন সাবজেক্ট একই এরকম কিন্তু রুলস পড়ছিলা, 4 নম্বর রুলস এবং 5 নম্বর রুলস, এখানে কিন্তু পড়ছিলা সাবজেক্ট একই সাবজেক্ট ভিন্ন এরকম পড়ছিলা। এই 4 নম্বর 5 নম্বর দুইটা রুলস মিলে কিন্তু 11 নম্বর রুলসটা পড়ে গেছে। দ্যাট মিনস এটাও কিন্তু টাইমকে নির্দেশ করতেছে, দ্যাট মিনস হয়েন দ্বারা কোশ্চেন করা যাচ্ছে। ওই 4 নম্বর 5 নম্বরে যেমন টাইমকে নির্দেশ করেছিল, হয়েন দ্বারা কোশ্চেন করা গেছে, এই 11 নম্বরটাতে সেরকমই, শুধুমাত্র কমপ্লেক্সের এই বিষয়গুলো 4 নম্বরে ছিল না, যেটা 11 নম্বরে আছে। তার বাদে কিন্তু সব কিছু হচ্ছে সেম টাইপের। তো আমরা এই জন্য সিম্পল করার জন্য সেম জিনিস নিয়ে সিম্পল করবো। সাবজেক্ট একই হলে তোমার ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট ভিন্ন হলে অ্যাট দ্য টাইম মধ্যে শুরু করবো। আমরা এখন এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে আশা করা যায় বিষয়টা তোমরা ক্লিয়ারভাবে বুঝতে পারবা। তো কমপ্লেক্সে দেখো, কমপ্লেক্সে বলা আছে যে নো সুনার হ্যাড দ্য টিচার গান টু দ্য ক্লাস দেন দ্য গার্ল ওয়েন্ট আউট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে নো সুনার হ্যাড ডট ডট দেন রয়েছে। তাহলে আমরা বুঝবো যে 11 নম্বর রুলসটা পড়ে গেছে। একে যদি এখন আমরা কম্পাউন্ড করি, তাহলে এই যে দুইটা ক্লোজের মাঝখানে যদি অ্যান্ড বসায় দিই, তাতে কিন্তু আমাদের কম্পাউন্ড হয়ে যাবে যে দ্য টিচার ওয়েন্ট টু দ্য ক্লাস অ্যান্ড দ্য গার্ল ওয়েন্ট আউট। দ্যাট মিনস এখানে ক্লোজ কিন্তু হচ্ছে দ্য টিচার ওয়েন্ট টু দ্য ক্লাস, এইটুকু ক্লোজ, তারপরে হচ্ছে দ্য গার্ল ওয়েন্ট আউট, এইটুকু হচ্ছে মেইন কথা বা মেইন ক্লোজ। এই দুইটা, তো এই দুইটাকে আমরা আলাদা করে মাঝখানে শুধু অ্যান্ড বসিয়ে দিয়েছি, এতেই কিন্তু আমাদের কম্পাউন্ড হয়ে গেছে, বেশি ঝামেলা করার কোনো প্রয়োজন নেই। তারপর এখন আমরা সিম্পল করব। তো সিম্পল করতে গিয়ে আমাদের ওই অ্যাট দ্য টাইম অফ নেবো নাকি ভার্ব প্লাস আইএনজি নেব, কোনটা দিয়ে করবো, এটা দেখার জন্য আমাদের দেখতে হবে যে আসলে সাবজেক্ট কি একই রয়েছে না সাবজেক্ট ভিন্ন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ক্লোজের সাবজেক্ট দুইজন, দ্যাট মিনস ভিন্ন ব্যক্তি। এখানে প্রথম ক্লোজে তোমার সাবজেক্ট হচ্ছে দ্য টিচার, আর সেকেন্ড ক্লোজের সাবজেক্ট হচ্ছে দ্য গার্ল, সুতরাং সাবজেক্ট ভিন্ন। সুতরাং আমাদের সিম্পল করার জন্য অ্যাট দ্য টাইম অফ দিয়ে স্টার্ট করতে হবে। এই জন্য অ্যাট দ্য টাইম অফ লিখলাম এখানে, লেখার পর তারপরে অ্যাট দ্য টাইম হচ্ছে একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর সবসময় সাবজেক্টের পসেসিভ ফর্ম হয়। এই জন্য দ্য টিচারকে আমরা লিখছি দ্য টিচার্স। তারপরে ভার্বটা আমাদের ওয়েন্ট না লিখে, যেহেতু পসেসিভের পর সবসময় নাউন হয়, এই জন্য গোয়িং লিখেছি, তারপর যা ছিল তাই, আর কিছু চেঞ্জ করতে হবে না। আশা করি তোমরা 11 নম্বর রুলসটাও বুঝতে পেরেছ। তো এর মাধ্যমে আমরা কমপ্লেক্সকে বেস ধরেও যে কয়টা রুলস ছিল, যা বোঝা ছিল, আমরা সব শেষ করে ফেললাম। এখন আমরা পড়ব যে রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে কিভাবে আমরা কমপ্লেক্স করব। যে রিলেটিভ প্রোনাউনের মাধ্যমে কিন্তু কমপ্লেক্স করা যায়, সিম্পল থেকে কমপ্লেক্স। এখানে শুধুমাত্র সিম্পল থেকে কমপ্লেক্স, এখানে আসলে কম্পাউন্ডের ব্যবহারগুলো নেই বলে চলে। তো এখন আমরা পড়ব যে কীভাবে রিলেটিভ প্রোনাউন ইউজ করে সিম্পল থেকে কিভাবে কমপ্লেক্স করা যায়, অথবা কমপ্লেক্স থেকে কীভাবে সিম্পল করা যায়। তো এক্ষেত্রে আমাদের সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা কয়েকটা রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হয়, যেমন হু, হয়েন, হায়ার, হট, হুইস, হাউ, এগুলা কিন্তু ইউজ করতে হয়। তো কখন আমরা কোন রিলেটিভ প্রোনাউনটা ইউজ করব সেটা এখন আমরা শিখব। তো দেখো, এই হু রিলেটিভ প্রোনাউনটা আমরা কখন ইউজ করব। তো এখানে দেখতে পাচ্ছ লেখাই আছে যে ব্যক্তিকে আলাদা করে ক্লোজ বানাতে চাইলে। আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে একটা ক্লোজ থাকে, আর কমপ্লেক্স সেন্টেন্স যদি করতে চাই তখন আমাদের দুইটা ক্লোজ লাগবে, অ্যাটলিস্ট দুইটা ক্লোজ লাগবে। এই জন্য সিম্পল সেন্টেন্সটাকে আমাদের এনিহাউ আমাদের ক্লোজ বেশি করে দুইটা বানাতে হবে। এই জন্য আমরা সেখান থেকে সিম্পল সেন্টেন্সের যে কোনো একটা কিছু নিয়ে, একটা ব্যক্তিকে আলাদা করে নিয়ে একটা ক্লোজ বানাতে পারবো, বস্তুকে আলাদা করে নিয়ে ক্লোজ বানাতে পারবো, তারপর হচ্ছে স্থানকে আলাদা করে ক্লোজ বানানো যায়, সময়কে আলাদা করে ক্লোজ বানানো যায়। এই জন্য আমরা ব্যক্তিকে আলাদা করে ক্লোজ বানাতে গেলে আমরা কী করবো সেটা আমরা এখন প্রথমে শিখতেছি। দেখো, যে ব্যক্তিকে আলাদা করে ক্লোজ বানাতে চাইলে রিলেটিভ প্রোনাউনের হিসাবে আমাদের হু নিতে হবে, দ্যাট মিনস ক্লোজ মার্কার হিসাবে আমাদের হু ব্যবহার করতে হবে। তো আমরা এক্সাম্পল নিই, এক্সাম্পল দিয়ে এটা বেশি বুঝতে পারবা। তো এক্সাম্পলে দেখো, এখানে আমি সিম্পল সেন্টেন্সে লেখা আছে যে আবদুল্লাহ ইজ এ পায়াস বয়, আবদুল্লাহ একজন ধার্মিক ছেলে। তো এখানে দেখো, এখানে সিম্পল সেন্টেন্স, এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে বলছে। সাপোজ এখানে লেখা আছে ম্যাক কমপ্লেক্স, তো তাহলে আমাদের কমপ্লেক্স করতে হবে। আর আমরা তো জানি যে কমপ্লেক্স করতে গিয়ে আমাদের অবশ্যই একাধিক ক্লোজ লাগবে, কিন্তু সিম্পল সেন্টেন্সে তো একটা ক্লোজ রয়েছে। একাধিক ক্লোজ আমরা করার জন্য এখন আমাদের যে কোনো একটা বিষয়কে, সিম্পল সেন্টেন্সে যে কোনো একটা বিষয়কে আলাদা করে নিয়ে আলাদা একটা ক্লোজ বানাতে হবে। এই জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যক্তিটাকে আলাদা করে একটা ক্লোজ বানানো যাবে। এই জন্য আমরা আবদুল্লাহ এই ব্যক্তিটাকে আলাদা করে একটা ক্লোজ বানিয়ে ফেলেছি। সেটা হচ্ছে যে আবদুল্লাহ ইজ আ বয়, আবদুল্লাহ তো একটা ছেলে, হ্যাঁ, এই জন্য কিন্তু এটা দিয়ে একটা ক্লোজ বানিয়ে ফেলাম যে আবদুল্লাহ ইজ আ বয় হু ইজ পায়াস। কথা কিন্তু তোমার সিম্পল এটার মতোই, ওই কথাটাই জাস্ট খালি আমরা একটা কমপ্লেক্স করে বললাম, যে আবদুল্লাহ একজন ছেলে যে হচ্ছে খুব ধার্মিক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তারপরে এখন আমরা
হয়েন দিয়ে পড়বো, যে হয়েন রিলেটিভ প্রোনাউন হিসেবে কখন ইউজ করে এটাকে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য এটা আমরা কখন ইউজ করব সেটা এখন আমরা জানবো। তো এখানে দেখো লেখা আছে যে সময়কে আলাদা করে ক্লোজ বানাতে চাইলে, টাইমকে তুমি যদি আলাদা করে ক্লোজ বানাতে চাও তখন তোমাকে ক্লোজ মার্কার হিসেবে অথবা রিলেটিভ প্রোনাউন হিসেবে হয়েন ইউজ করে সেটা করতে হবে। এক্সাম্পল দেখো, এক্সাম্পলে এখানে বলা আছে যে আই পাস এসএসসি ইন 2012, আমি 2012 সালে এসএসসি পাস করেছিলাম। তো এটাকে এখন যদি তোমাকে কমপ্লেক্স করতে বলে, যদি বলা থাকে ম্যাক কমপ্লেক্স, তখন কমপ্লেক্স করার জন্য তোমাকে আসলে তুমি চাইলে ব্যক্তিকে আলাদা করতে পারবা, টাইমকে আলাদা করতে পারো, তোমার যেটা সুবিধা হবে বা যেটা আসলে যৌক্তিক বা সুবিধা হবে সেটা তোমাকে করতে হবে। তো এটাকে এখানে দেখা যাচ্ছে তোমার এই সময়টাকে, ইয়ারটা, বছরটাকে আলাদা করলেই বেশি সুন্দর হবে। আমরা এটাকে আলাদা করছি, দেখো এখানে আলাদা করতে গিয়ে আমরা লিখেছি ইট ইজ 2012, এটা হচ্ছে 2012 সাল, হয়েন আই পাস্ট এসএসসি, যখন আমি এসএসসি পাস করেছিলাম। অথবা ইট ইজ না হয় ইট ওয়াজও লিখতে পারো, যে ইট ওয়াজ, যেহেতু পাস্ট ফর্ম হয়ে গেছে, পাস্ট ফর্মে এখানে ইট ওয়াজ লেখাটাই বেটার, যে ইট ওয়াজ 2012 হোয়েন আই পাস্ট এসএসসি। আশা করি তোমরা এই হয়েনের ইউজটাও বুঝতে পেরেছ। এখন আমরা হয়ার দিয়ে করব, যে হয়ার রিলেটিভ প্রোনাউন হিসেবে, দ্যাট মিনস ক্লোজ মার্কার হিসেবে আমরা কখন ইউজ করি সেটা সিম্পল থেকে কমপ্লেক্স করব। এখানে দেখো লেখা আছে যে স্থানকে আলাদা করে ক্লোজ বানাতে চাইলে আমরা হয়ারকে ক্লোজ মার্কার হিসেবে ইউজ করতে পারি। তো এক্সাম্পল দেখো, ডিরেক্টলি এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে ভালোভাবে যে রিয়াজ ওয়াজ ব্রন ইন পঞ্চগড়, যে রিয়াজ পঞ্চগড়ে জন্মগ্রহণ করেছিল। তো এই সেন্টেন্সটাকে যদি আমরা আসলে এখন কমপ্লেক্স করতে চাই তাহলে আমাদেরকে আলাদা ক্লোজ বানানোর জন্য আমরা এই পঞ্চগড় প্লেসটাকে আলাদা করতে পারি, স্থানটাকে আলাদা করে আলাদা একটা ক্লোজ তৈরি করতে পারবো আমরা। তাহলে এটাকে আলাদা করে একটা ক্লোজ তৈরি করি। দেখো যে এখানে লিখেছি যে পঞ্চগড় ইজ আ প্লেস হোয়ার রিয়াজ ওয়াজ ব্রন। আমরা স্থানকে আলাদা করেছি বলে এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে হয় নিয়েছে। আর টাইমকে আলাদা করলে হয় নেওয়া হয়, এই স্থানকে ব্যক্তিকে আলাদা করলে হু রিলেটিভ প্রোনাউন হিসেবে নেওয়া হয়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপর অর দিয়ে তোমরা এখানে চাইলে আরেকটা সিস্টেমে লিখতে পারবো, অথবা দিয়ে আমি আরেকটা লিখেছি, তোমরা চাইলে এটাও লিখতে পারো। এখানে দেখো এখানে আমি লিখেছি যে তোমার ইট ইজ পঞ্চগড় হোয়ার রিয়াজ ওয়াজ ব্রন, যে পঞ্চগড় ইজ এ প্লেস, এটাও লিখতে পারো, অথবা লিখতে পারো ইট ইজ পঞ্চগড়, যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে এরকম, তুমি কমপ্লেক্সের স্ট্রাকচার বা সিস্টেম ঠিক রেখে, অথবা কম্পাউন্ডের সিস্টেম ঠিক রেখে, অথবা সিম্পলের সিস্টেম ঠিক রেখে তুমি যেভাবে ঘুরিয়ে পিছিয়ে লিখে তুমি মিনিংটা নিয়ে আসতে পারলে কিন্তু তোমার সেন্টেন্স কারেক্ট হয়ে যাবে। সেটা তোমার প্র্যাকটিস দরকার, এই যে হিউজ পরিমাণে প্র্যাকটিস ছাড়া আসলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কন্ট্রোলে আসবে না, মানে তুমি ক্লিয়ার কনসেপশন বা ক্লিয়ার করতে পারবে না, তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার এক একজনের সেন্টেন্স একটু চেঞ্জ, মানে এক এক রকম হয়ে যেতে পারে, কয়েক রকম কিন্তু সেন্টেন্স করা যায়। একটা সিম্পল সেন্টেন্স কয়েক রকমভাবে লেখা যেতে পারে, কমপ্লেক্স কয়েক রকমভাবে, কম্পাউন্ড কয়েক রকমভাবে লেখা যেতে পারে। কম্পাউন্ডের সাধারণত বেশি চেঞ্জ হয় না, কিন্তু কমপ্লেক্সটা বেশ কয়েক রকমভাবে সবসময় লেখা যেতে পারে। তবে স্ট্রাকচার এবং নিয়ম ঠিক রাখে, তোমার মিনিং ঠিক রেখে তোমাকে লিখতে হবে। তারপরে দেখো সর্বশেষ আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ডাব্লিউএস কোশ্চেন বা এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে এই হুইজ, হট, দ্যাট এগুলা কখন ইউজ করে আমরা কমপ্লেক্স করবো, দ্যাট মিনস কখন আমরা এগুলো ইউজ করে, এগুলো ক্লোজ মার্কে ইউজ করে আমরা কমপ্লেক্স করতে পারবো। যেখানে লেখা আছে দেখো যে কোনো বিষয় বা বস্তুকে আলাদা করে ক্লোজ বানাতে চাইলে, তুমি যদি এখন একটা সিম্পল সেন্টেন্স থেকে একটা বস্তুকে অথবা বিষয়কে আলাদা করে একটা ক্লোজ বানাতে চাও তখন তোমাকে রিলেটিভ প্রোনাউন হিসাবে হুইজ অথবা হট অথবা দ্যাট ইউজ করে তোমাকে একটা ক্লোজ মার্কে ইউজ করে তোমাকে একটা ক্লোজ বানাতে হবে। তো দেখো এক্সাম্পলে রয়েছে যে সিম্পলি আমরা পাচ্ছি যে বাংলাদেশ ইজ আ ভেরি বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে অনেক সুন্দর একটা দেশ। তো এখানে কমপ্লেক্সে দেখো, কমপ্লেক্সে আমরা লিখেছি যে বাংলাদেশ ইজ আ কান্ট্রি, আমরা কিন্তু এখানে কান্ট্রিকে আলাদা করে দিয়েছে, কান্ট্রি কিন্তু আলাদা করে দিয়েছে, একটা আমরা বস্তুকে বিষয়কে আলাদা করে দিয়েছি, যে বাংলাদেশ ইজ আ কান্ট্রি হুইচ ইজ ভেরি বিউটিফুল। আশা করি এটা বুঝতে পেরেছো, এটা অনেক ইজি আসলে, জাস্ট এই সিস্টেমটা একটু ফলো করবে, একটু মনোযোগ দেখলেই আশা করা যায় তোমরা ক্লিয়ারলিভাবেই পারবা। তো এটাকে অর দিয়ে আমি আবার অন্যভাবে লিখেছি, তোমরা চাইলে এটাও লিখতে পারো। তো এখানে আমি লিখেছি ইট ইজ বাংলাদেশ,
যে বাংলাদেশ ইজ এ কান্ট্রি, তোমরা চাইলে এটাও লিখতে পারো, অথবা ইট ইজ বাংলাদেশ এটাও লিখতে পারো। তারপরে যা আছে এদিকেও, এখানেও যেরকম এখানেও সেরকম, দুইটা একই রকম। ওকে গাইস, এর মাধ্যমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সকল আলোচনা শেষ করে ফেললাম। তোমরা যদি আমার এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপরে 3টা পার্ট বা 3টা ক্লাস তোমরা অ্যাটেন্টিভলি করো, তাহলে আমি তোমাদের এইটুকু শিওরিটি দিতে পারি, তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে কোনো ধরনের কোশ্চেন সলভ করতে পারবা, যদি তোমরা ক্লাসগুলো অ্যাটেন্টিভলি করো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো। কারণ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড প্র্যাকটিস ছাড়া আসলে তেমন বুঝতে পারবা না, অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এনিওয়ে, যাই হোক, সবাই আশা করছি সবাই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবা। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।